কেন এত করিস রে তুই মিছে বাহানা, এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না। কেন এত করিস রে তুই মিছে বাহানা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ বা বিদেশ যে যেখান থেকে আরমা জনকল্যাণ ফাউন্ডেশন ইউটিউব এবং ফেসবুক পেজে যুক্ত আছেন সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা অবস্থান করছি আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে। আজ আমরা এলাকার যে হতদরিদ্র মানুষগুলি রয়েছে সেই মানুষগুলোর ভিতর থেকে আমরা 20টি পরিবারকে সিলেক্ট করেছি। তাদেরকে আমরা শীত বস্ত্র বিতরণ করব। প্রিয় দর্শক, আমরা যে 20টি পরিবারকে এখানে আমরা আজকে নিয়ে আসছি, সেই 20টি পরিবারের প্রত্যেকটি পরিবারের সাথে আমরা কথা বলবো। আপনার কোন এলাকা থেকে আসছেন? ওগলাবুনিয়া। ওগলাবুনিয়া। আপনার পরিবারে কে কে আছে? ওই তিনটা মাইয়ে পোলা আর আমরা দুজন। ছেলে কয়জন? একজন, সব ছোট ছিল। ছোট। শুধু ইনকাম করেন আপনি? আমিও একটু বেকার, আপনিও মানে আয় ইনকাম করতে পারেন না? মেয়ে কি পড়াশোনা করে? একটা 7-এ পড়ে, 7-এ পড়ে, আর একটা 3-তে। 3-তে পড়ে। আপনার একার উপরে সংসার চলে? হ্যাঁ। জমি জমা আছে কেমন? জমি জমা তেমন নাই। আপনার কোন এলাকা থেকে আসছেন? আমি গিলাতলা লাইছি। গিলাতলা থেকে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে মোট 5 জন। 5 জন। হ্যাঁ। কয় ছেলে কয় মেয়ে? 2 ছেলে 3 মেয়ে। 2 ছেলে 3 মেয়ে। হ্যাঁ। আপনার ছেলেরা কি করে? ছেলে একটা ছোট ছোট বাচ্চা। আর বড় ছেলে? আর ধরেন মাস্টার এই দড়ি এই এই আর মেয়ে কি পড়াশোনা করে না বিবাহ দিছে? না, হেরে ধরেন দুইজন হয়েছে বিয়ে, আর 2 জন আমার লগে আছে। মোটামুটি আপনার উপরে সংসারটা পুরো দায়িত্ব। হ্যাঁ। কি কাজ করেন আপনি? আমি ওই মাস্টার দড়ি ওই মাছ ধরেন আর কি, জমিতে মাছ ধরেন। হ্যাঁ। প্রিয় দর্শক, আসলে আমরা 2 জনের সাথে যে কথা বললাম তাতে বোঝা যায় আসলে তারা অত্যন্ত হতদরিদ্র পরিবার। তার পরিবারে এই ব্যক্তি ছাড়া তাদের আর কোনো আয়ের কোনো পথ নেই, বা ছোট ছোট ছেলে রয়েছে, তারাও ইনকাম করতে পারে না। আপনার বাড়ি কোথায়? বাইজোড়া। বাইজোড়া। আপনার স্বামী কি করে? স্বামী নাই, বিধবা। স্বামী নাই। ছেলে মেয়ে কয়জন? 2টি স্যার। ছেলেরা কি করে? ব্যাংক চালায়। ভ্যান চালায়। আলাদা থাকে নাকি? না, জায়গা জোগা নাই। জায়গা ছেলের সাথেই থাকেন। আপনার কোন এলাকা থেকে আসছেন? উত্তর আগলাবনের থেকে। উত্তর হোগলাবুনিয়া। আপনার স্বামী কি করে? মিস্ত্রি কাজ করে। মিস্ত্রি কাজ করে। ছেলে মেয়ে কয়জন? 5 জন। ছেলেরা কি করে? ছেলেরা কাজ করতে পারে না। ওই কাজকর্মের উপযোগী হয় নাই। না। আর মেয়ে পড়াশোনা করে? মেয়ে বিয়ে দিছে। মেয়ে বিবাহ দিছেন। হ্যাঁ। আপনি কোন এলাকা থেকে আসছেন? চাইলতে বাড়ি থেকে। আপনার স্বামী কি করে? আমার স্বামী নেই। স্বামী নাই, বিধবা। আচ্ছা, আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে 3টে মেয়ে, 2টে মারা গেছে, একটা আছে। ও, তাহলে আপনি কিভাবে সংসার চলে কিভাবে আপনার? মাসের বাড়ি কাজ কাম করে। মানুষের বাড়ি কাজ করেন নাকি? হ্যাঁ। প্রিয় দর্শক, একদম হত দরিদ্র পরিবার, অর্থাৎ স্বামীও নেই বা ছেলে মেয়ে ওরকমই নেই। 2-1টি মেয়ে আছে নাকি? একটা মেয়ে আছে, একটি মেয়ে আছে। আসলে ইনকাম করার মতো ছেলে নাই, খুবই দরিদ্র পরিবার। আপনার কোন এলাকা থেকে আসছেন? আমার মাদুলি হারানি। মাদুলি হারানিয়া। আপনার স্বামী কি করে? স্বামী নাই বাবা। আপনারও স্বামী নেই? তাহলে আপনার ছেলে মেয়ে কয়জন? কেউ নেই, আল্লাহ ছাড়া আছে। আপনার কোনো ছেলে মেয়েও নেই? তা সংসার চলে কিভাবে? ও মানুষের বাড়িতে কাজ করেন বা মানুষের যায়? পারিনি, হাত ভাঙেন, কাজ করতে পারিনি। আপনার পরিবারে? আমরা পরিবারে 6 জন, ছেলে মেয়ে 3 জন। বড় ছেলে 6-এ পড়ে, আর ছোট বড় ছেলে 6-এ পড়ে। আর মেয়েরা? মেয়ে ক্লাস 1-এ পড়ে। আর ক্লাস 1-এ পড়ে। আপনার স্বামী কি করে? স্বামী স্টার্ট করছে, 2 বছর হয়েছে। হাঁটতে চলতে পারে? এখন একটু হাঁটতে পারে। প্রিয় দর্শক, এই একটা দেখেন ইয়ং পরিবার, একজন বোন দেখেন, তার মানে স্বামী স্ট্রোক করছে, অর্থাৎ প্যারালাইজড বলতে যা বোঝায়।
তিনি কোনো কাজ কাম করতে পারেন না, অর্থাৎ আপনার উপরে সংসার চলে না? এই এই বোনের যে মোটামুটি যে আয় ইনকাম করে, কি কাজ করেন আপনি? আমি ছোট ছোট যে 6 জন সদস্যের যে একটা পরিবার, সেই পরিবার এই বোনটি পরিচালনা করে। খুবই আসলে দুঃখজনক। আমরা প্রিয় দর্শক, আমরা এমন কোন পরিবার এখানে আনি নাই যে পরিবারে অর্থাৎ একটি কম্বল কেনার সামর্থ্য আছে বা ভালোভাবে সংসার জীবন পরিচালনা করতে পারে, এমন কোন পরিবার আমরা আনি নাই। হত দরিদ্র একেবারে, আপনারাও দেখলেন যে হত দরিদ্র যে পরিবারগুলি আছে, আমরা সেই হত দরিদ্র পরিবারগুলি খুঁজে খুঁজে আমরা বের করেছি। আপনার পরিবারে কে কে আছে? আমার ছেলে মেয়ে আছে 6 জন, 6টি ছেলে মেয়ে। আর পরিবারে আমরা 2 জন, 8 জন। 8 জন। ছেলেরা কি করে? ছেলেরা দিনমজুরি কাজ করে, তারা চিটায়। আর বিবাহ দিচ্ছেন তাদের? হ্যাঁ, আলাদা থাকে নাকি? আলাদা থাকে, আমার থেকে আলাদা। তো আমার অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে আমি আসছি। আমার ভিটা বাড়িতে 1.5% জায়গা আছে, আমার বাপের দিনেরটা পাইছি, ওইটা নিয়ে আমি আসি। ওইটা পরে আপনার কোন এলাকা থেকে আসছেন? আমি বুড়িখালি। প্রিয় দর্শক, এই একটি পরিবার বুড়িখালি থেকে আসে। মানে বাড়ির মানুষের যে একটা বসত ভিটা যে থাকে, সেই বসত ভিটাটা পর্যন্ত এই ভাইয়ের নাই, অর্থাৎ 1.5 জায়গার উপরে সে বসবাস করে। খুবই হত দরিদ্র একটি পরিবার। আপনার কোন এলাকা থেকে আসছেন? গিলেতলা। গিলাতলা থেকে আসেন। পরিবারে কে কে আছে? পরিবারে আমরা 6 জন। আমার ছেলেটা 3 বছর আমার ফেলাই গেছে ভারতে। 6 জন। আমার 5 জন আছে। 5 জন। আপনার দেশে ছেলে আছে? না, ও ছেলে ভারতে আছে। আর মেয়েরা কি করে? মেয়ে একটা বিয়ে দিয়েছে। বিবাহ দিচ্ছেন। আর ছোট ছোট আছে? আর ছোট নাতি বিয়ে ছোট আর করবো। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকটি পরিবারের কথা শুনলাম। আসলে প্রত্যেকটা পরিবার হতদরিদ্র পরিবার। মানে এই শীতে প্রত্যেকটি পরিবার একটি কম্বল পাওয়ার উপযুক্ত, সেই উপযুক্ত হিসেবেই আমরা এই বিভিন্ন এলাকা থেকে তদন্তের মাধ্যমে আমরা এই 20টি পরিবারকে নির্ণয় করেছি। আমরা এই 20টি পরিবারের হাতে আমরা যে 20টি পরিবার নির্ণয় করেছি, কিন্তু এখন বড় মৌসুম চলতেছে। এই বড় মৌসুমের কারণে অনেকে জমিতে কাজ কর্ম করে, যার কারণে অনেকে আসতে পারে নাই, বা যারা আসতে পারেনি আমরা তাদের জন্য আর কিছু সময় অপেক্ষা করব এবং তারপর তাদেরকে দিয়ে দেবো। এবং বর্তমানে এখন যারা আমাদের এখানে আছে তাদের হাতে আমরা একটি কম্বল আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেবো। আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জনাব মোহাম্মদ জসিমউদ্দিন শেখ, পিতা মৃত সালাম শেখ এর হাতে একটি কম্বল তুলে দেবেন আমাদের সংস্থার সহকারী প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ কুদ্দুস হাওলাদার। হোগলা বুনিয়া। জনাব মোহাম্মদ আলমগীর শেখ, পিতা মৃত, তার হাতে একটি কম্বল তুলে দেবে। এরপরে জনাব শান্তনা বেগম, পিতা মৃত মিজান শেখ, হোগলা বুনিয়া, একটি কম্বল তার হাতে তুলে দেবে। এরপরে জনাব মোহাম্মদ ইসমাইল শেখ, পিতা মৃত মনসুর আলী শেখ, হোগলা বুনিয়া, তার হাতে একটি কম্বল। এরপরে জনাব হেমেলা বেগম, স্বামী জনাব মোহাম্মদ আফজাল শেখ, হোগলা বুনিয়া, তার হাতে একটি কম্বল তুলে দাও। জনাব মোহাম্মদ শাহজাহান শেখ, বুড়িখালী, পিতা মৃত আরব আলী শেখ, তার হাতে একটি কম্বল। জনাব আলেকজান বেগম, স্বামী মৃত নবির উদ্দিন শেখ, চালিতাবাড়ি। জনাব আলেকজান বেগম, স্বামী মৃত নবির উদ্দিন শেখ, চালিতাবাড়ি। জনাব বাবুল শিকদার, তারাবনিয়া। জনাব দুলাল গাইন, গিলাতলা। জনাব বাবুল শিকদার, তারাবনিয়া। জনাব দুলাল গাইন, গিলাতলা। ঠিক আছে। আমাদের এলাকার এক ভাই জনাব কোহিনুর বেগমকে মাদুলি হারিনিয়া একটি কম্বল তুলে দেবেন। জনাব শাকিলা বেগম,
স্বামী লাহু মোল্লা ভাইজোরা। প্রিয় দর্শক, আমরা এইমাত্র আমাদের শীত বস্ত্র বিতরণের সামাজিক কার্যক্রম আমাদের এখানে যারা উপস্থিত ছিল তাদের মাঝে আমরা বিতরণের কাজ শেষ করেছি। গুটি কয়েকজন লোক আসে নাই, তাদের জন্য আমরা পরবর্তীতে অপেক্ষা করব। যদি আসে তাদেরকে আমরা আমাদের শীত বস্ত্র তুলে দেব। আমাদের এই সামাজিক কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমাদের যে শীত বস্ত্র কার্যক্রম চলিতেছিল, এই কার্যক্রমের ভিতরে এই আমাদের এক বৃদ্ধ দাদি, তিনি আসতে পারে নাই, তার স্বামী নেই, তার ছেলে মেয়ে ওরকমের ইনকাম করতে পারে না, হত দরিদ্র এবং খুব শীতে খুবই কষ্ট করে। তার হাতে আমরা আমাদের আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি কম্বল তুলে দেব। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আরমা জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক যে শীত বস্ত্র বিতরণের যে অনুষ্ঠান দেখতেছিলেন, এই অনুষ্ঠানে যে কম্বল আমরা আজকে বিতরণ করেছি, এই কম্বল কেনায় যে আমাদের যে অর্থের যে যোগান, মূলত আমাদের সংস্থার যে গুটি কয়েকজন সদস্য রয়েছে, সেই সদস্যগণের যে মাসিক যে আমরা চাঁদা পরিমাণ, সেই চাঁদার পরিমাণ থেকে আমরা এই 20টি পরিবারকে শীত বস্ত্র বিতরণ করেছি। প্রিয় দর্শক, আমাদের এই সামাজিক কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আপনার পাশে যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও আমাদের এই চ্যানেলটি দেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে এই চ্যানেলটি সম্পর্কে অবগত হতে পারে এবং আশেপাশের প্রতিবেশী যে দরিদ্র পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর কে সহযোগিতা করতে পারে। সেই লক্ষ্যেই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।